আমরা কেন আদায় করব? হিন্দুদের ভিতরে কিন্তু এরকম অনেক মানুষ আছে, বিধর্মীদের ভিতরে অনেক মানুষ আছে যারা সুদ খায় না, আছে না, ঘুষ খায় না, জিনা করে না, মুখে দাড়িও রেখেছে, গায়ে পাঞ্জাবিও পরিধান করে, আছে না এরকম? বর্তমান তো আরো বেশি ট্রেডিশন হচ্ছে এখন পাঞ্জাবি। কে হিন্দু আর কে মুসলিম এটা খুঁজে বের করা যায় না। মানে আমাদের মতো দাঁড়িয়ে রাখে, আবার গায়ে পাঞ্জাবিও লম্বা পাঞ্জাবি পরিধান করে। আপনি বুঝতে পারবেন না যে আসলে ও মুসলিম না হিন্দু, দেখে বোঝা যাবে না, লেবাস দেখে তাকে যাচাই করা যাবে না। তো সালাত আমরা কেন আদায় করব? এই মেইন কথা হচ্ছে যে একটা হিন্দু সেও ভালো কাজ করে, একটা বিধর্মী সেও ভালো কাজ করে, কিন্তু তারা সালাত আদায় করে না। বিধর্মীরা কি করে না? সালাত আদায় করে না, ওদের ইবাদতের ক্ষেত্রে সালাত নেই, কিন্তু আনুষাঙ্গিক ভালো কাজ কিন্তু তারা করছে। অন্য ইবাদত তারা করতেছে ভালো ভালো, যেগুলো মানে আমরা যেটা মনে করি সুদ ঘুষ ইত্যাদি, এগুলো সব তারা মানে এগুলা থেকে অনেক দূরে, কিন্তু সে সালাত আদায় করে না। আর একটা মুসলিম যে সালাত আদায় করে না কিন্তু এগুলো থেকে সে মুক্ত, তাহলে তার মাঝে আর হিন্দুর মাঝে কোনো পার্থক্য আছে? যদি ওই মুসলিম ব্যক্তি জান্নাতে যায় তাহলে হিন্দু কি দোষ করছে বলে? যদি এই ব্যক্তি এটা চিন্তা করে যে আমি সালাত আদায় না করে শুধুমাত্র সুদ থেকে মুক্ত থাকলাম, ঘুষ থেকে মুক্ত থাকলাম, আর বছরে একবার রমজানে ওই করলাম, রমজানে 1 মাস সিয়াম আদায় করলাম, তাহলে যদি আমার জন্য জান্নাত কনফার্ম হয়, তাহলে হিন্দুরা কিন্তু কোনো দোষ করে নেই। ভাই কথা মনে বুঝতে পারতেছেন না? হিন্দুরা কিন্তু কোনো দোষ করে নেই। আপনি মুসলিম এটা প্রমাণ করার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে আপনাকে সালাত আদায় করতে হবে। কেন আদায় করতে বুঝতে পারছেন? আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য, আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে। যদি আপনি মুসলিম আর যাই হন না কেন, যদি সালাত আদায় না করেন, আপনি মুসলিম, বাপদাদা মুসলিম, 14 পুরুষ মুসলিম, আপনার ভাই হতে পারে লেকচার দেওয়া কোনো ব্যক্তি, আপনার বাপ হতে পারে কোনো আলেম ব্যক্তি, আপনি মুসলিম হতে পারবেন না। ইসলামের ভাষায়, ইসলামের পরিভাষায় আপনি মুসলিম হতে পারবেন না। হতে পারে আপনার গায়ে লেবাস আছে, পোশাকি লেবাস হতে পারে, এভরিথিং অনেক কিছু, কিন্তু রাসূলের ভাষায়, কোরআনের ভাষায় কি, যে ও অতক্ষণ যাবৎ মুসলিম হতে পারবে না যতক্ষণ যাবৎ দিনে 5 বার আল্লাহকে স্মরণ না করবে। দিনে 5 বার যে আল্লাহকে স্মরণ না করবে সে কখনোই মুমিন হতে পারবে না, মুসলিম হতে পারবে না। কারণ ইসলামের এটাই হচ্ছে সবচেয়ে এবিলিটি এবং শক্তিশালী পাওয়ারফুল ইবাদত হচ্ছে সালাত, যেটা অমুসলিমদের থেকে ভিন্ন, যেটা অন্যদের থেকে ভিন্ন। অন্যদের ইবাদত তাদের ইবাদতগুলো ভিন্ন, মুসলিমদের মতো এরকম ইবাদত না। মানে সালাতের মতো যে ইবাদত, এই ইবাদত কিন্তু অন্য কোনো ধর্মে নেই, অন্য কোনো বিধানে নেই। তো হিন্দুরা যেরকম অনেক ব্যক্তি সুদ খায় না, ঘুষ খায় না ইত্যাদি কাজ করে না, তারা ভালো মানুষ। মুসলিমদের ভিতরেও যারা সালাত আদায় না করে সুদ ঘুষ থেকে মুক্ত, এরা ভালো মানুষ। যদি এই মুসলিম ব্যক্তি জান্নাতে যায় তাহলে ওই হিন্দু কোনো দোষ করে নাই, ও জান্নাতে যেতে পারবে আপনাকে এক্সকিউজ দেখিয়ে, আপনাকে কারণ যুক্ত করে, আপনাকে সাবাব মনে করে ও জান্নাতে যাবে। আল্লাহকে বলবে যে আল্লাহ, ও মুসলিম হওয়া সত্ত্বেও ও যেগুলো কোষ করছে আমিও তাই করছি, ও সালাত আদায় করে না আমি করি নাই, ও সুদ থেকে মুক্ত আমিও সুদ থেকে মুক্ত, ও জিনা করে না আমিও জিনা করি নাই, ও গান শোনে না আমিও গান শুনি নাই, তো ও যদি জান্নাতে যায় আমি কি দোষ করেছি বলো? আমার কি কারণ আছে? আমি শুধুমাত্র ওই তাওহীদের মধ্যে বাক্য, এটা কিন্তু হিন্দুরা এখন বলে, বিপদে পড়লে সবাই মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নাকি? বিপদে পড়লে সবাই মুখ দিয়ে এগুলো বের করে, এটাই স্বাভাবিক। তো আপনি যে মুসলিম এটা প্রমাণ করার জন্য, বিধর্মী থেকে মুক্ত থাকার জন্য, ইহুদি খ্রিস্টান থেকে মুক্ত থাকার জন্য সালাত আদায় করতে হবে। যদি সালাত আদায় করেন তাহলে না বোঝা যাবে যে না আপনি হিন্দু না, আপনাকে বোঝা যাবে যে আপনি খ্রিস্টান না, আপনি বিধর্মী না, আপনি সালাত আদায় করেছেন মানে আপনি মুসলিম, নাকি? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন 149 নম্বর হাদিস, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারাকুস সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারাকুস সালাত। একটা মুমিন, একটা মুশরিক, একটা মুমিন নারী, একটা মুমিন পুরুষ, একটা মুমিন ব্যক্তি, একটা কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাদিয়ানি, মুতাজিলা, মুজাদ্দিদিয়া, যত ধর্মের মানুষ আছে না কেন, এর ভিতরে পার্থক্য হচ্ছে একটা জিনিস, সেটাই হচ্ছে সালাত। যার সালাত আছে স্পষ্ট ভাষায় সে মুমিন, যার সালাত নাই স্পষ্ট ভাষায় সে কাফের। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম তিরমিজি মানে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণনা করছে। এবার আপনি চিন্তা করেন, যদি আপনি সালাত আদায় না করে যতই মুখে বলেন আনা মুসলিমুন কাদির, সালাত আদায় না করলে কি হবে? আমি সবচেয়ে বড় মুসলিম, আমার ঈমান ঠিক আছে। যদি এই কথা বলেন যে সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে, আপনি আর ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই।
আপনিও যা ঠাকুরও তাই, এর ভিতরে কোনো পার্থক্য নাই। মুসলিমত্ব টিকিয়ে রাখতে হলে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে।